নমস্কার। আজকে আমি আমার বাগানের বিষয়ে কিছু কথা হই। আপনারা যারা ভাববেন না যে বাগান করা খুব সহজ বা বাগানটা খুব সহজে হয়ে যায়, সহজে আমরা ফুল পাইলাই, সহজে ফল পাইলাই। এটা কিন্তু মোটেও সত্য না। একটা বাগানের পিছনে অনেকটা পরিশ্রম থাকে। ওই যে আমার টমেটো গাছটা দেখা, এটাই আমার মানে প্রথমত এই গাছটাই আমার নিজের তৈরি করা চারা আরকি। তো যে চারাটা নিয়েছি এটা আমি প মানে আমার টমেটোর বিচি পড়তে এক জায়গায় আরেক জায়গায় চারা পড়ছে ওইখান থেকে আনিয়ে আমি কালেক্ট করিয়া চারাটা বয়াইছি। এরপরে এখানে একটা রশি বাঁধতে লাগছে। চারাগুলা যখন বড় হইছে এখানে রশি দিয়ে তারারে বান্ধিয়া দিতে লাগছে, একটা বাঁশ বাঁধতে লাগছে। ওইরকম টুকটাক পরিশ্রম আমার করতেই লাগছে। প্রতিনিয়ত তারা খানি দিতে লাগছে, স্প্রে করতে লাগছে, ওষুধ দিতে লাগছে। তারপরে একটা বাগান হইছে। ওই যে এখন দেখলাম আমার একটা গাছ উঠছে এখানে, শসা গাছ। তো আমি লাগাইছিলাম প্রায় ৫ টা শসা গাছ। তার মধ্যে জীবিত মাত্র একটা আছে। মানে কতটুকু আমার ফেইল হইতে লাগছে এটা একবার ভাবিয়া দেখুন। তার মধ্যে ওই যে এটা পুরা সুস্থ গাছ না কিন্তু। পুরাপুরি সুস্থ গাছ না। আমি গাছটার পিছনে বহুত কষ্ট হইছে গাছটারে জীবিত রাখতে। এটা নিচে নষ্ট হয়ে গেছিল। তারপরে আবার তুলে আনি আমি লাগাইছি। বহুত কষ্টে ওখানে মোটামুটি জীবিত আছে। জানি না কবে তার সঙ্গে ওই ঝিঙ্গা গাছগুলা দেখুন কত বড় হয়ে গেছে। কিন্তু আমার শসা গাছ তখনও ছোটো, মাটির লগে কথা কয়। ওইখানে আমি কিছু লাগাইছিলাম জুকিনির গাছ, এগুলা মরে গেছে। এই দেখুন আমার সবজি বাগানের ভেন্ডি গাছ। এখানে দেখবা অনেক জায়গা খালি আছে, এখানে চারা আছিল, এগুলা মরে গেছে। তে একটা বাগান করতে মানে ওই যে ঘাস উঠছে দেখছেন, এটা আবার আমার পরিষ্কার করতে লাগবো। এটা একদিন সময় করে আমার এটা পরিষ্কার করতে লাগবে। বৃষ্টি লেগে পারলাম না পরিষ্কার করতে। দ্যাট মিনস অনবরত একটা বাগানের পিছনে তোমার থাকতে লাগে, কেয়ার করতে লাগে। এই যে কিছু ফুল গাছ লাগাইছিলাম, তো এটাই যত্ন করার সময় পাইলাম না। ওই যে আমার এডেনিয়াম গাছগুলা দেখুন আস্তে আস্তে হয়তো ফসা ধরে যেতে পারে, কারণ অসম্ভব বৃষ্টি হওয়ার। কোনো বছরই মার্চ মাসে এত বৃষ্টি থাকে না, কিন্তু এবার মার্চ মাসে অসম্ভব বৃষ্টি দেয়। আমি একবার ভাবলাম মানে ঘরে শেডের নিচে নিয়ে আইতাম এডেনিয়ামগুলারে, কিন্তু আনলাম না। ভাবলাম তারা তো রৌদ্রের দরকার, এখন রৌদ্র তো এখন বৃষ্টিটা কীরকম হঠাৎ রৌদ্র উঠে হঠাৎ বৃষ্টি দেয়। তো আমিও সবসময় ঘরে থাকতে পারলাম না, স্কুলে যেতে লাগে। তো আমি ঠিকমতোভাবে যত্নটা করতে পারলাম না। আমার নিজেরও খারাপ লাগে, গাছগুলার আমি ঠিকমতো কেয়ার করতে পারি না। তারপরেও আরকি মনের শান্তির লেগে তারা নিজের কাছে রাখি আর কষ্ট দিই, আর এটা আমি বুঝি আর। কিন্তু আমরা বাগানিরা হইতে গেলে শান্তি নেই আমরা। আমরা প্রতিনিয়ত বাগানের আপডেট রাখতে লাগে। কোন গাছটা যার গিয়া ওখানে আমি ভাবলাম যে আজকে এডেনিয়ামটা একটু খেয়াল করতে লাগবো। কোনো জায়গায় ফসা ধরছে নি দেখতে লাগবো। কারণ অনবরত ১ সপ্তাহ ধরে প্রায় বৃষ্টির হার তারা। যদি কোনো ফসা ধরিয়া থাকে তো আমার এটা কেয়ার করতে লাগবো, ফাঙ্গিসাইড লাগাইতে লাগবো। এই দেখুন আমার গন্ধরাজ ফুল গাছটা। আচ্ছা, গন্ধরাজ গাছটা বহুত সুন্দর গাছ। এটা তো অনেক ফুল ফোটে। কিন্তু আমি খুব কমই ফুল পাই, কারণ সকালবেলা সবাই নেয়া যায় গিয়া তারা ঠাকুরের লাগিয়া। তা আমি না করি না, সবাই নেয় ভালো লাগে। এটা একদম রাস্তার কিনারে তো, তো সবে নেওয়ার সুযোগটা পায়। এখানে দেখেন আমার দেশি কালাঞ্চি ফুল অনেকগুলো ফুটছিল, এখন নষ্ট হয়ে গেছে। আচ্ছা, যাই হোক দেখেন আমি একটা ফল গাছের ভিডিও দেখাইলাম, চিনতে পারেন না, দেখেন আপনারা জানাইন এই ফুলটা কী ফল। ধন্যবাদ। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা।